আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি এলএলএম নিয়ে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। আশা করি শুধুমাত্র এই ভিডিওটা দেখলে এলএলএম এসইও নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না। আপনি চিন্তা করেন, আমরা যখন গুগলে আগে সার্চ করতাম কোনো একটা কিওয়ার্ড লিখে, কিন্তু এইবার গুগল আর আগের মতো রেজাল্ট দিচ্ছে না, শুধুমাত্র লিঙ্ক শো করে না, বরং একদম মানুষের মতো করে উত্তর দিচ্ছে। আমাদের কন্টেন্টগুলো এখন র্যাঙ্ক করছে মানুষ না, করছে এআই মডেল, যেমন চ্যাট জিপিটি, জিমিনাই। এই পরিবর্তনের নামটাই হচ্ছে এলএলএম এসইও, অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এলএলএম আসলে কিভাবে কাজ করে, এসইওতে এর প্রভাব কতটা বড়, এবং কিভাবে আপনি নিজের কন্টেন্টকে এই যুগের জন্য প্রস্তুত করবেন। দেখেন, মূলত এলএলএমটা কি? এলএলএম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা বিশাল পরিমাণ টেক্সট পড়ে এবং এআই মানুষের মতো করে উত্তর দিতে পারে। চ্যাট জিপিটি, জিমিনাই, পারপ্লেক্সিটি, এরা সবাই এলএলএম। এরা শুধু কিওয়ার্ড বোঝে না, বোঝে মিনিং, বোঝে কনটেক্সট, বোঝে ইন্টেন্ট। মানে আপনি যদি বলেন বেস্ট ফোন আন্ডার 20K, এইটা লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে এলএলএম বোঝে আপনি কোন বাজেটের ফোন খুঁজছেন। শুধু সেই শব্দটা না, পুরনো এসিওর কথা যদি আমরা চিন্তা করি, আমরা শুধুমাত্র ফোকাস করতাম কিওয়ার্ড, এবং কিওয়ার্ড ম্যাটার মোস্ট ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখন ইন্টেন্ট প্লাস কনটেক্সট প্লাস অথরিটি ম্যাটার মোর ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে এলএলএম যুগের এসিও। দেখেন, আগে আমরা এসিআরপি অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সরাসরি উত্তর পেতাম, কিন্তু এআই অ্যান্সার বক্সে এখন উত্তর পাচ্ছি। এই পরিবর্তন শুরু হয় গুগল যখন এআই ওভারভিউ নিয়ে আসে। আস্তে আস্তে এলএলএমগুলো আমাদের সার্চ রেজাল্টগুলোকে সে পার্সোনালাইজ করছে। মানে একজন ইউজার ঢাকা থেকে সার্চ করলে আর একজন লন্ডন থেকে সার্চ করলে দুজনের রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হয়। এআই কি করে? এআই তার আগের সার্চ ব্রাউজিং প্যাটার্ন, কনভারসেশন সব মিলিয়ে রেজাল্ট সাজিয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা এসইও এক্সপার্টরা কিভাবে এই এআই রেজাল্টে জায়গা পাবো? দেখেন, এলএলএম এসইও মানে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং বা মেটা টাইটেল না, এখানে ফোকাস হচ্ছে কন্টেন্টের নলেজ গ্রাফ ভ্যালু। মানে আপনি এমনভাবে লিখছেন যাতে এআই মডেল আপনার তথ্য বুঝে নিতে পারে। এখানে এলএলএম এসইওর মূল ভিত্তির মধ্যে প্রথমত আমি এন্টিটি অপটিমাইজেশন নিয়ে বলবো। আপনার কন্টেন্ট যেন নির্দিষ্ট বিষয়ের সাথে সংযুক্ত হয়, যেমন গুগল নলেজ গ্রাফ। কন্টেক্সচুয়াল ডিপ থাকতে হবে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড ডেনসিটি মেনটেন করলে হবে না, বিষয়টা আপনাকে গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে। এবং স্ট্রাকচার ডাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্কিমা মার্কআপ। এআই সহজে বুঝতে পারে আপনার ডেটা মার্কআপ ব্যবহার করলে, যার কারণে আপনাকে অবশ্যই প্রতিটা কন্টেন্টে স্কিমাটা জেনারেট করতে হবে। অথর এক্সপার্টাইজ এবং ক্রিয়েডিবিলিটি নিয়ে যে কথা বলি, এলএলএম আপনার নাম, প্রোফাইল, সোর্স সব কিছু যাচাই করে। কন্টেন্ট আপনাকে এমনভাবে লিখতে হবে যেন চ্যাট জিপিটি বা জিমেনাই আপনার উত্তর হিসেবে তা সিলেক্ট করতে পারে। এআই মডেলরা এখন আপনার কন্টেন্ট পড়ে, সংক্ষেপ করে, এমনকি উদ্ধৃতি দেয়। এটাকে বলা হয় এআই ভিজিবিলিটি অপটিমাইজেশন। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরুন আপনি লিখলেন হাউ টু ইমপ্রুভ স্লিপ ন্যাচারালি। আগে গুগল আপনার ব্লগ লিঙ্ক দেখাতো, এখন চ্যাট জিপিটি সরাসরি উত্তর দিচ্ছে। কিন্তু সেই উত্তর আপনার ব্লগ থেকে নিচ্ছে কিনা, এটাই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনার কন্টেন্ট এমনভাবে হতে হবে যা এআই সহজে পড়তে পারে। স্ট্রাকচার ডাটা হিসাবে টপিকগুলো আপনাকে ডিপলি কভার করতে হবে, অর্থাৎ সিম্যান্টিক এসইও আপনাকে মেনটেন করতে হবে। অথর এবং ব্র্যান্ড সিগন্যালটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আগে আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতাম, বাট এখন আপনাকে ব্র্যান্ডের নেম নিয়ে কাজ করতে হবে। আপনি ব্র্যান্ডের ভ্যালুটা বাড়াতে হবে, ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াতে হবে, তাহলে এআই ওই ব্র্যান্ডের সিগন্যালটা ভালোভাবে পায়। এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টোনে লিখতে হবে। এআই আপনার কথার ঢঙে অ্যান্সার করে, সো আমাদেরকে স্টোরি টেলিং কন্টেন্ট লিখতে হবে। তাহলে চ্যাট জিপিটি উত্তরের আপনার নাম আসতে পারে, আপনার ব্র্যান্ডের নাম আসতে পারে, আপনার কন্টেন্ট ট্রেনিং সোর্স হিসেবে ধরা পড়বে। এটাকে বলা হয় এলএলএম ভিজিবিলিটি গেইন। এখন ফিউচারের কথা যদি বলেন, এলএলএম আমাদেরকে কি শেখায়? এখন কন্টেন্ট মানে শুধুমাত্র লেখা না, মানে কনভারসেশন। এসইও এক্সপার্টদের এখন প্রম রাইটিং, এনডিটি ম্যাপিং, কনটেক্সট বিল্ডিং এগুলো শিখতে হবে। মাস্ট, আপনাকে শিখতেই হবে। আগামী দিনের এসইও পেশাদারদের জন্য যেটা যেটা করণীয়, যে আমাদের এলএলএম যেগুলো মডেল, এলএলএম টুলস যেমন চ্যাট জিপিটি, জিমিনাই পারফেক্টলি ব্যবহার শিখতে হবে, এবং এসইওতে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন এইটা আপনাকে জানতে হবে। সিমান্টিক এসইও টুলসের ব্যবহার আপনাকে ভালোভাবে শিখতে হবে।
এবং ইইএটি, এটা নিয়ে আমি গত কিছুদিন যাবত আগেও একটা ভিডিও দিছি। এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটি এবং ট্রাস্ট মজবুত করতে হবে। ব্র্যান্ডের এন্টিটি গড়ে তুলতে হবে যেন এআই আপনাকে সহজে চিনতে পারে এবং রেফার করতে পারে। তাহলে এসইওতে আমরা যদি টিকে থাকতে চাই, শুধুমাত্র গুগল না, এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এআই সার্চ ইঞ্জিনগুলোর ওপর, যেন আপনার কন্টেন্টটা এআই ভালোভাবে পড়তে পারে, ডিটেক্ট করতে পারে, আপনাকে রেফার করতে পারে। আপনার ব্র্যান্ড নেমটা ভিজিবিলিটি ইনক্রিজ করতে হবে, তাহলে এআই আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে এবং আপনার ব্র্যান্ডটাকে মেনশন করবে। এলএলএম হচ্ছে, প্রতিটা এআই মডেলকে এলএলএম বলে। এবং এইটাকে আমরা যদি অপটিমাইজেশন করতে চাই, আমাকে কন্টেন্টের দিকে ফোকাস রাখতে হবে। কন্টেন্ট আপনি কিভাবে অপটিমাইজেশন করলে এলএলএম এর চোখে পড়বেন, কন্টেন্ট আপনি কিভাবে পারফেক্টলি করলে এআই আপনাকে রেফার করবে, এইটাই হচ্ছে এলএলএম এসইও। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।